ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। বিশেষত রাজনীতি ও জনরসের জটিল জগতে ইতিহাসের পাতায় এমন অনেক নাম আছে যারা একদিন দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, কিন্তু একদিন তাদের পালাতে হয়েছে নিজের জীবন নিয়ে। কখনো গণ আন্দোলন, কখনো গণঅভ্যুত্থান, কিংবা কখনো আন্তর্জাতিক চাপের কারণে রাষ্ট্রপ্রধানরা একসময় দেশ ছেড়ে নির্বাসনে চলে গেছেন। কেউ ফিরে এসেছেন, আবার কেউ আসেননি। তো চলুন বন্ধুরা, আজকে এমন কিছু রাষ্ট্রপ্রধানের কথা জানি যারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ইদি আমিন, উগান্ডা। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন 1970-এর দশকে মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত ছিলেন। 1979 সালে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে তিনি সৌদি আরবে পালিয়ে যান এবং সেখানেই বিলাসবহুল জীবন কাটান। 2003 সালে রিয়াদের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বেন আলী, তিউনিসিয়া। আরব বসন্তের উত্তাপে 2011 সালে বেন আলীকে 23 বছর পর তিউনিসিয়া ছাড়তে হয়। তিনি সৌদি আরবে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয় 2019 সালে। ভিক্টর ইয়ানুকোভিচ, ইউক্রেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ভিক্টর ইয়ানুকোভিচ ছিলেন রাশিয়াপন্থী। 2014 সালে তার নীতির বিরোধিতায় ইউক্রেন বড় ধরনের আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীরা কিয়েভ দখল করার পর পার্লামেন্ট তাকে বরখাস্ত করে এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান এবং বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন। আশরাফ গনি, আফগানিস্তান। 2021 সালে তালেবানরা কাবুলের দিকে এগিয়ে আসলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে চলে যান। পরে অবশ্য জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং তিনি দাবি করেন দেশ ছেড়েছেন তিনি শুধুমাত্র রক্তপাত এড়াতে। মোহাম্মদ রেজা শাহ, ইরান। ইসলামী বিপ্লবের মুখে 1979 সালে রেজা শাহ দেশ ছাড়েন এবং বিভিন্ন দেশ ঘুরে 1980 সালে মিশরে মারা যান। নওয়াজ শরীফ, পাকিস্তান। 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ 1999 সালে সেনাপ্রধান মোশাররফের সাথে দ্বন্দ্বের কারণে ক্ষমতাচ্যুত হন এবং সৌদি আরবে নির্বাসনে যান। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2019 সালে লন্ডনে যান এবং 2023 সালে পরে আবার তিনি দেশে ফিরে আসেন। পারভেজ মোশাররফ, পাকিস্তান। নওয়াজ শরীফকে উৎখাত করে ক্ষমতা দখলকারী মোশাররফ 2008 সালে নির্বাচনে হেরে দেশ ছাড়েন। 2013 সালে তিনি গ্রেপ্তার হন এবং পরে চিকিৎসার অজুহাতে দুবাই চলে যান এবং 2023 সালে সেখানেই তিনি মারা যান। গোটাবায়া রাজাপাকসে, শ্রীলঙ্কা। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান। প্রথমে সিঙ্গাপুর এবং পরে থাইল্যান্ডে আশ্রয় নেন এবং 2 মাস পর তিনি আবার দেশে ফিরে আসেন। শেখ হাসিনা, বাংলাদেশ। 2024 সালে গণ আন্দোলনের কারণে সারা দেশে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। 5 আগস্ট জুলাই গণহত্যার রেশ কাটতে না কাটতেই শেখ হাসিনা গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।